ডিয়ার ফ্রেন্ডস, আজ সকাল থেকেই কিছু ভয়ঙ্কর ভবিষ্যতের আশঙ্কায় আমার মনটা কিন্তু কাঁপছে। কারণ যেভাবে কন্টেন্ট বানানো হচ্ছে চুলুদার তরফ থেকে এবং গামলার তরফ থেকে, গামলার তরফ থেকে, গিমা দালালের তরফ থেকে, তাতে একটা ভয়াবহ আশঙ্কা আমার মনের মধ্যে কিন্তু দেখা দিচ্ছে। প্রথম কতগুলো কথা আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, ক্লিয়ার করেছি কতগুলো ব্যাপার। একটু রিমাইন্ড করিয়ে দিয়ে তারপর টপিকে আমি ঢুকবো। আগে আপনাদের ওয়েলকাম করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, প্রথম ভিডিওটাতেই কিন্তু আমি বলেছি, আজকের প্রথম ভিডিওটায়, যে এরা রটাচ্ছে কিভাবে। দেখুন সিকোয়েন্সটা, দেখুন যেটা সম্পূর্ণ রটনা, কতগুলো কষ্টকল্পিত আইডিয়া। বসে বসে বাড়িতে স্ক্রিপ্ট লিখছে এই চুল্লু আর দালাল, মানে গিমা দালাল দুজনে মিলে। এবার গিমা দালালের বুদ্ধি বুঝতেই পাচ্ছেন, কিন্তু এখানে অ্যাডভোকেটের টিমও তো আছে, সুতরাং একটুখানি ভাবার কথা এই ব্যাপারগুলো নিয়ে। প্রথমে রটানো হলো হোস্টেল। শুনেই আমি বুঝেছি এটা সম্পূর্ণ রটনা। কারণ যে কোনো শিক্ষিত মানুষ যাদের সামান্য একটু আইডিয়া আছে, কোর্ট কেসে ইনভলভ হবারও দরকার নেই, কোর্ট কাছারির ল সম্বন্ধে জানারও দরকার নেই, সাধারণ বুদ্ধি দিয়েই এটা বোঝা যায়। আমরা তো রান্না করি না, রান্নায় প্রথমেই কি সবজি দিয়ে দিই, প্রথমে কি করি, কড়াটাকে শুকিয়ে নিই, তারপরে তেল দিই, তেলটা একটু গরম হয়, তারপর তাতে ফোড়ন পড়ে, শুকনো লঙ্কা 5 ফোড়ন, তেজপাতা, যার যা, জিরে ফোড়ন, হিং, যে কোনো কিছু, এটা সম্বর পড়ে, তারপর তাতে সবজি যায়। ঠিক আছে, সবজিটা একটু ভাজার পর তাতে নানা রকম আমরা মশলা দিই। তো এই রকম প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিকোয়েন্স থাকে। প্রথমে ডিভোর্স কেস চলাকালীন উঠবে যে মা বা বাবার ছেলের, মানে সন্তানের প্রতি কি ডিমান্ড, কাস্টাডি কেস, সন্তানের ব্যাপারে কি ডিমান্ড, কাস্টাডি কেস উঠবে, কাস্টাডি পাওয়ার ব্যাপার থাকবে। কাস্টাডি পাওয়ার পর যদি মিউচুয়াল থাকে তো চুকেই গেল, মিউচুয়াল যদি না থাকে তাহলে ইচ অ্যান্ড এভরি ডিসিশন কিন্তু কোর্ট নেবে। সেইখানে বাবা বা মা তাদের ইচ্ছে জাহির করতে পারে যে আমার ছেলেকে আমি হোস্টেলে রাখবো, সেটাও কিন্তু ডিসিশন কোর্ট নেবে, কারণ অপরপক্ষ অপোজ করবে। ডিয়ার ফ্রেন্ডস, আমি ওই মূর্খ পুঁটলি খ্যাঁকশিয়ালের মতো ভিডিও করি না যে এখানে মানুষ হয়েছে সুতরাং সেখানকার উত্তরাধিকারী তার হয়ে, সেখানকার উত্তরাধিকার সে পেয়ে যায়, মোটেই তা নয়। এর আগেও আমি বলেছিলাম, খ্যাঁকশিয়ালের মূর্খামিটা আমি আপনাদের ধরিয়ে দিয়েছিলাম। বলেছিল না যে শ্যামালী দেবী, উনি মানুষ হয়েছেন মামার বাড়িতে, সুতরাং মামার বাড়ির যে লিগাল উত্তরাধিকারী গিলা দেবী, তিনি উত্তরাধিকার পাবেন না, পাবে শ্যামালী, কারণ ও ওখানে মানুষ হয়েছে বলে। মোটেই নয়। উত্তরাধিকার যেমন জন্মসূত্রে পাওয়া যায় এবং বৈবাহিক সূত্রে পাওয়া যায়, তেমনি সমস্ত জিনিসের একটা নিয়ম আছে, একটা সিকোয়েন্স আছে। প্রথমেই যখন বললো যে ওরে বাবারে হোস্টেলে রাখা হচ্ছে, সবাই মিলে বসে গেল হোস্টেলটা উপযুক্ত কিনা, 3 বছরের বাচ্চাকে নেবে কিনা। আমি প্রথমেই বলেছিলাম এসব কথা উঠছে কেন, এগুলো একটা প্রোপাগান্ডা, এগুলো রটনা। তো প্রথমেই হোস্টেল নিয়ে রটনা হলো, তারপরে হামলা নিয়ে রটনা হলো। এটাও কিন্তু একটা রটনা, কারণ দুজনের কথার কোনো মিল নেই, বুঝতেই পারছেন। হামলাকারী টিম, ছায়া মানুষ তাদের লিডার, তারপরে দেখা গেল হামলাকারী একজন মহিলা, চোখ মুখ ঢেকে এসে সে ফটো তুলছে। সে এই করতে পারতো, ওই করতে পারতো, ডিফারেন্ট ইস্যু। এই টয়লেটে যাচ্ছে, সেই সময় তারা হামলা করতে পারতো, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। করে তো নি, ঠিক আছে। একটি ফেমাস ব্লগারের ছেলে, টিনা ছেলে, সে, তাকে অনেকেই চেনে, এবং সেই ছেলেটিকে দেখিয়ে দেখিয়ে আর্নিং হচ্ছে। গিমা এবং চুল্লুদা কন্টিনিউ ওই ছেলে বেঁচে আর্নিং করছে, সুতরাং সেটি একটি ফেমাস ছেলে, দর্শকদের উৎসাহ থাকতে পারে যদি ঘটনাটা আদৌ ঘটে থাকে। যাকে এ ব্যাপারে এক্সটেন্সিভ আলোচনা আমাদের হয়ে গেছে। হামলার ব্যাপারটা যে গল্প, সেটা সবাই জেনে গেছে। এখন প্রশ্ন হচ্ছে গল্পটি বোনা হলো কেন, যে আশঙ্কাটা আমার মনের মধ্যে চলছে। দেখুন ডিয়ার ফ্রেন্ডস, টিনাকে আমি ভালোবাসি, এটা ঘটনা, যার জন্য আমাকে ব্লাইন্ড সাপোর্টারও বলা হয়েছিল। দেখুন, ব্লাইন্ড সাপোর্টার আমি নই, আবার বলতেও পারেন কিছুটা। কেন? কারণ বারবার আমি বলি, বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে, মনুষ্য তুমি কে, কর্মে না পরিচয়তে। একটা মানুষকে ফলো করুন তো, তার কাজগুলো দেখুন তো। একটি 24 বছরের মেয়ের তার মানসিক স্ট্রেংথ, তার রিজার্ভ নেচার, সমস্ত ঝড়ঝঞ্ঝার সঙ্গে লড়ার ক্ষমতা, এইগুলো দেখে সে মেয়েটির ওপর শ্রদ্ধা আসে না? এমন এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে ও গেছে যেখানে আমরা রিয়াক্ট করে ফেলবো, মেয়েটি কিন্তু রিয়াক্ট করেনি। তার মধ্যে একটি সিচুয়েশন সম্বন্ধে আমি এখন আলোচনা করতে যাচ্ছি, অপ্রাসঙ্গিক কথা বলছি না ডিয়ার ফ্রেন্ডস। তো যেটা বলছি, সাইকোলজি যদি জাজ করেন
তাহলে দেখুন এদের সাইকোলজি, বাবার সাইকোলজিতেই কিন্তু খুনি প্রবৃত্তি রয়েছে। গিমা কালকে স্বচ্ছন্দের খুনি মা বলে একটা ভিডিও কমিউনিটিতে পোস্ট করলো। হাউ ডেয়ার সি, আই জাস্ট কান্ট ইমাজিন। এটা আমার কাছে একটা রকেট সায়েন্স। হাউ ডেয়ার সি, একটা মাকে খুনি বলে কি করে? একটা মা খুন করেছে বা বাচ্চার ক্ষতি করেছে, সেটা কোটিতে একটা খুঁজে খুঁজে পাওয়া যায়। ওই গিমার মতো মেয়ে ছেলেও তো আছে, সুতরাং খুঁজে খুঁজে তো এক আধটাকে পাওয়া যায়। কারণ জলনদীপের মাও তো রয়েছে, নিজের সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। জোশটকে আমি নিজে শুনেছি শ্যামালী দেবীর কথা, যে নিয়ে যাও ওকে, বাচ্চাটা বড় ট্যাঁ ট্যাঁ করছে। তখন শ্যামালী দেবী নিজের কথা বলছেন যে ট্যাঁ ট্যাঁ করবে না, সে বাচ্চাকে যদি না খাওয়ানো হয়। তার দিদা যেই মুখে দুধের বোতলটা ধরলো, সে এক নিঃশেষে দুধটা খতম করে দিল। সুতরাং এই গিলা দেবীও আছে আর গিমা দালালও আছে। সুতরাং এক আধটা মা কোটিতে খুঁজে পাওয়া যায়, কিন্তু খুনি বাবা ঘরে ঘরে পাওয়া যাবে। আমি এই কিছুদিন আগে, 5-6 বছর আগে একটি ঘটনা পড়েছিলাম, যখন এই ভিজুয়ালটা এত আসেনি, শুধুমাত্র প্রিন্ট মিডিয়া ছিল, আমাদের ওই আনন্দবাজার ছিল, স্টেটসম্যান ছিল বা হিন্দুস্তান টাইমস ছিল, এইগুলো ছিল। সেখানে একটি বাবা পরকিয়া করতে গিয়ে, মানে ইল্লিগাল প্রেমের জন্যে, সে তার নিজের মেয়েকে বেড়াতে নিয়ে যাব বলে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিল। এরকম প্রচুর ঘটনা আছে। আমি 2টো পোস্ট দিয়েছি, রেফার যদি করতে চান না, কোন ঘটনাটাকে পোস্টে দেবেন আপনি খুঁজে পাবেন না, বুঝতে পারবেন না। অজস্র 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 ঘটনা আছে। আচ্ছা, এইবার টপিকে ঢুকি। আপনারা সাইকোলজিটা দেখুন। বাচ্চাকে মেরে ফেলার কথা উচ্চারণ করা যায় না। সেটা কে বলে চলেছে? বাবা। প্রথম দিন থেকেই বাচ্চাটা ওরা মেরে ফেলবে। এইগুলোই তো কোর্ট কেসের আওতায় আসে। কেন মেরে ফেলবে? সোশ্যাল মিডিয়ায় এসে তুমি একজনকে খুনি বলছো, বাচ্চাটাকে মেরে ফেলবে। কৃষ্ণনগরে একসঙ্গে যদি আমরা থাকতে যাই, আমাকে এসে মেরে ফেলবে, বাচ্চাটাকে মেরে ফেলবে। বাচ্চাটার যে কোনো ক্ষতি করে দেবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? আমার প্রশ্ন হচ্ছে, বাচ্চার যে ক্ষতি করবেই সেটা তুমি এত স্যাঙ্গুইন কি করে? বাচ্চার ক্ষতি তো তুমিও করতে পারো, করে চলেছো এতদিন ধরে। গিমার মতো নোংরা মেয়ে ছেলে যেখানে ইনভলভ, সেখানে বাচ্চা ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ এর আগে যে ব্লগার নিয়েও কাজ করেছে, সেই ব্লগারেরও ক্ষতি করেছে। দাদাভাই, ওয়াইটির দাদাভাই, মানে যাকে গাধা ভাই তোমরা বলো, তার ভিডিও থেকে এটা জানতে পারছি। আচ্ছা, তার মানে খুনি মেন্টালিটি এবং পরিবারে খুন করার একটা মনোবৃত্তি, জলনদীপের মার যে মনোবৃত্তিটা, যেটা আমরা জোশ টক থেকে জানতে পারছি, ফেমাস ব্লগার শ্যামালী দেবী বলেছেন, এইটি কিন্তু বাবার তরফ থেকে আসছে। বুঝতে পারছো? বাচ্চাকে হার্ম করার, বাচ্চার ক্ষতি করার যে ইচ্ছেটা, সেটা বাবার তরফ থেকে আসছে। সাইকোলজিক্যাল প্রবলেম আছে। সুতরাং একটা বিরাট আশঙ্কা কাজ করছে, এরা নিজেরাই বাচ্চাটাকে কিছু করে দিয়ে টিনার নামে দোষ না চাপায়। কারণ যেহেতু পরকীয়া লিপ্ত মা, টিনার এগেনস্টে কোর্ট কেসটা কি হয়েছে, ইললিগাল একটা লাভ অ্যাফেয়ারেও জড়িয়ে আছে। এখানে ব্যাপারটা হবে, যেহেতু ওই বাচ্চাটিকে ও অ্যাকসেপ্ট করতে পারছে না। কারণ মেয়েদের ব্যাপার জানেন তো, মেয়েরা সবসময় ডিপেন্ডেন্ট হয়, মানে চাকুরিরত মাও ডিপেন্ডেন্ট হয় সামাজিকভাবে। তার পার্টনার যদি মেনে নিতে না চায়, মা অনেক সময় নিতে পারে না বাচ্চা, তো সেই জন্য বাচ্চাটার ক্ষতি করিয়ে দেবে। এই অ্যাঙ্গেলটা তুলে ধরার প্রচন্ড চেষ্টা হচ্ছে। এইবার আমি আমার টপিকে ঢুকে পড়ছি। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? এবার এই অ্যাঙ্গেলটি প্রুভ করার জন্য যে রটনাগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে হোস্টেল। কেন হোস্টেল? মা বাচ্চাকে দূর করে দিতে চায়, নিজের সংসারে নিজের কাছে রাখতে চায় না, মা হোস্টেলে দিতে চায়। সেই জন্য নটঙ্কি করে গিমা এই নোংরামোটা করলো, মানে চুল্লু করালো আর কি, চুল্লুদা করালো গিমাকে দিয়ে। নোংরামিটা প্রথমে হলো হোস্টেলে দেয়া। সেইখান থেকে কিন্তু খেলটা শুরু হয়েছে, খেলা শুরু হয়ে গেছে। খেলাটা কি বুঝতে পারছো? আমি কিন্তু একটু বুঝতে পারছি, কারণ আজ সকাল থেকে আমি এটা নিয়ে ভাবছি। তারপর আমি সারা দিন গুগল করেছি। আমি কিন্তু এই খ্যাঁকশিয়ালের মতো ভিডিও করি না। হ্যাঁ, বিজ্ঞের মতো ডাজন্ট বলে আমি ভিডিও করি না। আমি বলার আগে যতটুকু সম্ভব তথ্য জোগাড় করার চেষ্টা করি। কন্টিনিউ গুগল করে চলেছি, এবং গুগলে কিন্তু বলছে যে কাস্টাডি কেসের ক্ষেত্রে বাবা এবং মা কে একটুখানি সাবধানে থাকতে হয়। তাদের প্রতিটি অ্যাক্ট কিন্তু উকিলরা তুলে ধরতে পারে। যাকে সেটা আমি ডিটেলে বলছি। তার আগে দুটো কথা বলে নিই। দুটো কথা। প্রথমে হলো হোস্টেল, মানে মা কিছুতেই বাচ্চা নিতে চায় না। তার আগে একটা রটনা হয়েছিল, সেটা নোংরা, ওই বারবনিতা টাইপের মেয়েরাই বলতে পারে যে বাচ্চা সঙ্গে থাকলে এন্টারটেনমেন্টের অভাব হবে। এইটি বললে আমার মনে হয় জজ সাহেব নিজে না খেপে যান। কারণ জজ সাহেব নিজেও তো বাবা মা, জজ সাহেবের নিজেরও তো সন্তান আছে। সন্তান যে বাবা মার এন্টারটেনমেন্টের অভাব, সন্তান যে বাচ্চার এন্টারটেনমেন্টের অবস্টাকল হতে পারে, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। যাই হোক, গিমা বলছে, এবং সেটি চুল্লুদাও রিপিট করলো, ঠিক আছে। এন্টারটেনমেন্টের জন্য গিমা
টিনা বাচ্চা চায় না, হোস্টেলে দিতে চায় কারণ বাচ্চা নিতে চায় না, তাকে নিজে থেকে দূর করে দিতে চায়। ঠিক আছে, এগুলো সমস্ত গেমা গামলার গাল গল্প, ওর কথা আমি আর রাগ করি না, কারণ একটু আগে যে ভিডিওটা দেখে এলাম, ভদ্রমহিলার মাথার গন্ডগোল আছে, ভদ্র নয়, মহিলার মাথার গন্ডগোল আছে। এবং আমি রীতিমতো সিআইডি টিমকে অনুরোধ করছি, আজকে একটি বাংলাদেশের কুলাঙ্গার যে একটি পোস্ট দিয়েছে এবং নিজেকে সিআইডি টিম বলে উল্লেখ করেছে, ঘোষণা করেছে, সেই সিআইডি টিমকে অনুরোধ করছি যে এই গিমা দালালটি কবে পাগলাগার থেকে ছাড়া পেয়েছে এইটি যদি একটু অনুসন্ধান করে জানান, বড় কৃপা হয় আপনার। তো যাই হোক, টপিকে ঢুকি। প্রথমে হোস্টেল, তারপর হামলা। বুঝতে পারছো, মার তরফ থেকে বাচ্চাকে ক্ষতি করার একটা টেন্ডেন্সি আছে, এই জিনিসটি মার্কেটে ছাড়া হচ্ছে। তার মানে কি, বাচ্চাটি মাইনার, সুতরাং কাস্টাডি কেস মা পাবেই। এবং সেখানে ছায়া মানুষের মূর্খের মতো ছায়া মানুষ প্রেজেন্ট ছিল, মানে ছায়া মানুষ ক্ষতি করতে চাইছে, এই অ্যাঙ্গেলটা আনতে গিয়ে ওরা কিন্তু টিনার আর একটি ভালো কাজ করে দিয়েছে। ছায়া মানুষ প্রেজেন্ট ছিল মানে ছায়া মানুষ বাচ্চাটি নিতে চায়, বুঝতে পারছো। সুতরাং ছায়া মানুষ যদি কেউ থাকে, যাই হোক, কাস্টাডি কেস যেহেতু এগিয়ে আসছে, ডিভোর্স কেসের সঙ্গে সঙ্গে কাস্টাডি কেস যেহেতু এগিয়ে আসছে এবং মার সঙ্গে একটা ইলিগাল অ্যাফেয়ারের অ্যাঙ্গেল জুড়ে আছে, বুঝতে পারছো তো, ওরা এইটি প্রুভ করতে চাইছে যে মার কাছে থাকা বাচ্চাটির পক্ষে ক্ষতিকারক। প্রথমে আমি ভেবেছিলাম এই অ্যাঙ্গেলে ওরা প্রুভ করতে চাইবে যে মার চরিত্র খারাপ, সুতরাং বাচ্চার পক্ষে সেটা অস্বাস্থ্যকর হবে, কিন্তু আইনের হাত বিরাট লম্বা, ওইটুকু তুচ্ছ কারণ দিলে মাকে বঞ্চিত করা যাবে না কাস্টাডি থেকে। এখন আমি সার্চ করছি, দেখছি যে বাচ্চার জীবনহানির আশঙ্কা আছে, এই জিনিসটি দিলে মাকে কিন্তু আটকে দেওয়া যায় কাস্টাডি পাওয়া থেকে, যে কোনো মা বা বাবাকে যে কোনো কেসে আটকে দেওয়া যায়। সেই জন্যে এই অ্যাঙ্গেলের রটনাগুলো হচ্ছে। হামলাও কেউ করেনি, আর সেদিন হোস্টেলে দেবার কথাও কেউ বলেনি। এগুলো এখন জগজাহির ব্যাপার, সবাই বুঝতে পেরেছে, বুঝতে পারছো। এইবার নোংরা খেলাটা কি খেলা হচ্ছে সেটা বুঝতে পারছো। কিন্তু আমি আমার ভিডিওয়ে কন্টিনিউ বলেছি যে সৎ বাবা যেমন আসতে পারে, সৎ মাও আসতে পারে। সৎ বাবার থেকে সৎ মা বেশি ডেঞ্জারাস, কারণ বাচ্চা মায়ের কাছে বেশি থাকে। নিজেরাই ভেবে দেখো না, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ এবং আমরা বাবা মাও, আমাদের সন্তানরা বাবার কাছে কতটা থাকে আর মায়ের কাছে কতটা থাকে। সবাই তো আর চুল্লুদা নয়, আমার ছেলে আমার ছেলে আমার ছেলে। তোমার আমার হাজব্যান্ডরা সকালবেলা যখন অফিসে যায় সন্তানটিকে আমাদের কাছে রেখে যায়, যে মায়ের কাছে আছে, পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গায় আছে, তাই না? কোন বাবা ট্যাঁকে করে বাচ্চা নিয়ে অফিস যায় বলো তো? তো যাই হোক, সৎ মায়ের কাছে বাচ্চাটা বেশি থাকবে এবং বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা সেখানে বেশি। আজকের ব্লগে টিনার ছেলেকে দেখে আমার বড় মায়া লাগলো। ছেলেটি কিন্তু প্রচণ্ড রোগা হয়ে গেছে, শারীরিকভাবে তার প্রচণ্ড ক্ষতি হচ্ছে, মানসিক তো ছেড়েই দাও। সে তো একটি পণ্য সামগ্রীতে পরিণত হয়ে গেছে। একটি দালাল নিজের চ্যানেল গ্রো করাচ্ছে এবং একটি বাবা সেটি করতে দিচ্ছে এবং নিজেও বিজনেস পারপাসে ইউজ করছে। ওই বাচ্চা দেখেই তো খাট, ওই বাচ্চা দেখেই তো কালো টাকা, ওই বাচ্চা দেখেই নিজের ব্লগার আইডেন্টিটি। দর্শকেরা প্রথম দিন ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময়ই বলেছিল, কথাগুলো ভিডিও করতে গেলে আমার মনে পড়ে যায়, আমি এদের পুরনো ভিউয়ার, বলেছিল যে যখন ওই চুল্লুখোর বলেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে চ্যানেলগুলোকে একটু গুছিয়ে নিতে হবে, কিছু ভাবছি এই সম্বন্ধে, তখন দর্শক বন্ধুরা কমেন্ট করে যে চ্যানেলের নাম চেঞ্জ করলে আনসাবস্ক্রাইব করে দেবো। সুতরাং এই যে এই যে দর্শকদের ভাবনাটা, এটা নিজের দিকে ঘুরিয়ে নেওয়ার জন্যে তুরুপের তাস কিন্তু ওই বাচ্চা। সারা দিন বাচ্চার চটি পরানো, বাচ্চার চুল আঁচড়ানো, বাচ্চার জামা পরানো দেখানো হচ্ছে। বাচ্চাকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে রাখলে বাচ্চার কাজগুলো তো তাকে করতেই হবে, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে প্রাণপণে প্রুফ করার চেষ্টা হচ্ছে যে বাচ্চার জীবন সংশয় আছে মায়ের কাছে থাকলে। আচ্ছা, একটা পয়েন্ট আমি প্রমাণ করতে পারলাম। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই গিমা গামলা এবং জলনদীপ এরা যে পরিমাণ ফেরোসাস, জলনদীপের সাইকোলজি কিন্তু আমি প্রুভ করে দিয়েছি। প্রথম ভিডিও থেকে বাচ্চাকে মেরে ফেলবে, বাচ্চাকে মেরে ফেলবে, বাচ্চাকে মেরে ফেলবে। ওর মা তার প্রথম সন্তানকে দুধ না খাইয়ে মারতে গেছিল, তারপরে বারবার বলেছে আমরা যদি আলাদা থাকতে চাই আমায় মেরে ফেলবে, বাচ্চাকে মেরে ফেলবে। কালকে না পরশুর ভিডিওয় বললো বাচ্চাকে মেরে ফেলবে। তাহলে খুনের সাইকোলজি কার? বাপের রয়েছে। তার মানে বাচ্চার কাস্টাডি মা পেয়ে গেলে এ প্রতিহিংসা পরায়ণ বাপ বাচ্চাটার ক্ষতি না করে দেয়। মাকে ফাঁসাতে গিয়ে বাচ্চাটাকে নিজেই হয়তো কিডন্যাপ করলো, করে টিনার নামে দোষ চাপিয়ে দিল। এই রকম
বহু সিচুয়েশন কিন্তু অ্যারাইজ হতে পারে। আমার দর্শকদের মনেও চিন্তা ভাবনা আছে, আমি এই আশঙ্কায় আমার সকাল থেকে বুকটা দূর করছে যে এই মা বাপের রেশারেশির খেলায়, যেখানে মা কিন্তু ইনঅ্যাক্টিভ পার্টনার, মা তরফ থেকে কোনো রকম কোনো অ্যাটাক দেখতে পান কি? এত বড় একটা নোংরা অ্যালিগেশন লাগালো মায়ের নামে, বাচ্চা খুন করার অ্যালিগেশন, তবু মা তার ভিডিওয়ে কিন্তু আজকে কিচ্ছু বলেনি। শুধু মা তো ইনঅ্যাক্টিভ, কিন্তু বাবা কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ ভাবে মাকে আঁচড়ে চলেছে, যাতে মা উত্তেজিত হয়ে কোনো না কোনো সময় ফাইট বা কিছু একটা বলে, রিয়াক্ট করে এবং সেটা নিয়ে তার এগেনস্টে কেস করে। বুঝতে পারছেন কেসটা? বোঝাতে পারছি কি? আচ্ছা, টিনা কেন তার বাচ্চার সম্বন্ধে কিছু বলে না সেই ব্যাপারে আমি পরের ভিডিওতে আসছি। এই ভিডিওটা বড্ড লেন্দি হয়ে যাবে না হলে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।